আর্জেন্টিনা কেপ বার্থে 3-2 আর্জেন্টিনা জিতে গেছে, কিন্তু আসলেই কি এটাই রেজাল্ট ম্যাচের যে 3-2 আর্জেন্টিনা জিতছে? আমি আর্জেন্টিনার পারফরমেন্স এক সাইডে রাখলাম। স্পেশালি প্রথমত এই কথাটা দিয়ে শুরু করতে চাই যে বোজিনহারা এবং কেপ বার্থে এরকম পারফরমেন্স করছে, এরকম কিছু দেখাইছে যেটা আপনাকে শকিং করবে স্ট্যাট ওয়াইজ, যে ফুটবলের স্ট্যাট ওয়াইজ যে আসলে তারা কি ক্রিয়েট করছে, আসলে তারা আর্জেন্টিনাকে কি দেখাইছে, আসলে আর্জেন্টিনাকে এবং বিশ্বকে কি দেখাইছে, এই সব কিছু নিয়ে কথা বলতে চাই। প্রথমত কথা বলতে চাই একটু মেসিকে নিয়ে। এই ম্যাচে মেসি এখন পর্যন্ত এই বিশ্বকাপের অন্যতম সেরা একটা গোল করছে। মেসিকে বলটা দিছে, একটা থ্রো বল করা হয়েছে, লং থ্রো বল দিছে। কে দিছে? সেটা লিসান্দ্রো মার্টিনেজ। আমরা সবাই জানি লিসান্দ্রো মার্টিনেজ অন দা বল কতটা ভালো বল পায়ে, এবং একটা মেসিকে একটা লং থ্রো বল দিছেন। মেসি যেভাবে সেটাকে রিসিভ করছেন এই বয়সে, এবং একটা সেম জায়গায় সেম পজিশনে মলিনাও কিন্তু এরকম একটা খালি স্পেসে বল পাইছে। মেসির পিছনে দুজন ডিফেন্ডার ছিল, কিন্তু মলিনার এগেনস্টে কোনো ডিফেন্ডার ছিল না। মলিনা সেখান থেকে ভালো করে রিসিভ করতে পারে নাই, যে কারণে ওই চান্সটা মিস হয়েছে। কিন্তু মেসি সেখানে অনন্য, মেসি বলটাকে রিসিভ করলেন এবং অপেক্ষা করলেন। গোলকিপার আসলেন, বডি নিচে শোয়াইলেন, মানে গোলকিপার তার বডিকে ডাউন করলেন এবং তারপরে গিয়ে মেসি সেটাকে ফিনিশিং করছেন। এবং এখানে মেসির ইন্টেলিজেন্স, মেসির যে বল কন্ট্রোল, এই গোলটা মেসির ক্যারিয়ারই অন্যতম গোল এই বয়সের। এবং আপনি বলতে পারেন যে অনন্য এই গোল, কিন্তু কোনো কথা হইতেছে না এই বোজিনিয়া এবং এই কেপ বার্থের পারফরমেন্সের জন্য। কিন্তু আসলেই যদি আপনাকে বলি যে এই ম্যাচে কেপ বার্থে আসলেই ভালো খেলতে পারে না স্ট্যাট ওয়াইজ। আপনি কি চোখে দেখছেন কেপ বার্থে ভালো খেলছে? এই জন্য বলা হয় ফুটবলের স্ট্যাট এবং ফুটবলের যে খেলা চোখে দেখা সেটা অনেক ডিফারেন্ট। সেই কারণেই বলা হয় যে পেদ্রি কেন বেটার বেলিংহাম থেকে, সেটা চোখে দেখে বোঝা যায়। কিন্তু আসলে স্ট্যাট ওয়াইজ না। স্ট্যাট ওয়াইজ বেলিংহাম অনেক বেশি গোল করেন, বেলিংহাম বেলিংহাম অনেক বেশি অ্যাসিস্ট করেন, কিন্তু সেখানেই এই অনন্য এবং কেপ বার্থে ডিফারেন্ট হয়ে গেছে। স্টেট ওয়াইজ যদি বলি, আপনি শোনেন যে আর্জেন্টিনার সাথে বুজিনহারা এবং কেপ বার্থে কিছুই ক্রিয়েট করতে পারে নাই, নাথিং। না একটা একটা বিগ চান্স ক্রিয়েট করছে, না একটা চান্স ক্রিয়েট করছে। তাহলে ভাই দুইটা গোল কেমনে আসলো? দুইটা গোলের অপরচুনিটি আসছে এবং গোল করে ফেলছে। ওয়ান চান্স হয়েছে এবং সেটা কাউন্ট করা হয় না এজ এ বিগ চান্স ক্রিয়েট করা, এজ এ চান্স ক্রিয়েট করা। ওটা জাস্ট গোল হয়ে গেছে। বলের মানে গোলের একটা সিকোয়েন্স হয়েছে গোল। সেকেন্ড গোল যেটা হয়েছে সেখানে কোনো চান্স ক্রিয়েট হয় নাই, কিছুই হয় নাই, না বিগ চান্স ক্রিয়েট। সেখানে কাবরাল নামের যে লেফট ব্যাক আছে তাদের, এই কাবরাল কি করছে? সে বলটা নিয়ে গেছে ইন্ডিভিজুয়ালি। সেখানে সবচেয়ে বড় এরর এবং ভুল যেটা করছে, 1v1-এ ম্যাকালিস্টার একদম হাইগা দিছে আর কি। মানে যে কথা মানে বলতে গেলে ম্যাকালিস্টার অ্যাসিস্ট করছেন, রেটিং দেখবেন 8.2, এনজো ফার্নান্দেসের রেটিং দেখবেন 7.7। এই যে বললাম না, ফেক, চোখের ফেক। হ্যাঁ, তারা অনেক বেশি পাস করছে, চান্স হেয়ার অ্যান্ড দেয়ার এগুলো করছে, দ্যাটস ওয়াই মানে বাড়ছে, কিন্তু আউটপুট আসে না। কিন্তু যে কাবরাল যে প্লেয়ারটা গেল যে এবারের বিশ্বকাপে সেরা গোল, আপনি আমাকে দেখান এবারের বিশ্বকাপে এই কাবরালের চাইতে বেটার একটা গোল কে করছেন? ওই যে পয়েন্ট থেকে গোল করছে, আমি শিওর যে গোল করার যে পার্সেন্টেজ থাকে, তো ওই পজিশন থেকে কতটুকু গোল করার পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজ হয় আর কি, মানে প্রতিটা গোল করার যে অমুক 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 জায়গা থেকে এতটা পার্সেন্টেজ বাড়ে। কিন্তু আমি শিওর এখান থেকে ওর গোল করার পসিবিলিটি সর্বোচ্চ গেলে 1, 2, 3 বা 5%। এর বেশি যদি থাকে, আপনি আমাকে বলেন যে তুই কিসের ভিডিও বানাস, তুই জানোসই না কিছু। ওইখান থেকে এমিলিয়ানো মার্টিনেজ দৈত্যের মতো যে বড়, যার হাত এক একটা হচ্ছে দৈত্যের মতো, আপনি চিন্তা করেন এমিলিয়ানো মার্টিনেজ নাথিং। এমিলিয়ানো মার্টিনেজ দেখতেছে, ও বল একবার জাম্প করে নাই, করার অপরচুনিটি আসে নাই, কিছুই আসে নাই। জাস্ট বলটাকে ওখান থেকে মারলো, কাল হইলো এবং টপ কর্নার দিয়ে। এটা কি হইলো? মানে কেউ ইমাজিন করতে পারে না। এখানে না আপনি ভুল ধরতে পারবেন আর্জেন্টিনার ডিফেন্ডারদেরকে, না আর্জেন্টিনার মিডফিল্ডারদেরকে। আপনি ঠিক আছে বলতে পারেন ম্যাকেলিস্টার, আমি যেটা ইন্ডিকেট করছি, ম্যাকেলিস্টার হয়তো এখানে আরও একটু বেটার করতে পারতো, বা ম্যাকেলিস্টারও কী করতো, হয়তো বা টায়ার্ড ছিল, ও ভাবে না এখান থেকে গোল হবে। প্যারাদেস থেকে শুরু করে ম্যাকেলিস্টার সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। এটা কি গোল হয়েছে ভাই? কেপ বার্থে স্ট্যাট ওয়াইজ, কেপ বার্থে থ্রেডিং ওয়াইজ আর্জেন্টিনাকে ভোগাইতে পারে নাই। যে আর্জেন্টিনাকে ডিফেন্স ভাঙা ফেলছে। এমিলিয়ানো মার্টিনেজকে আপনি কি দেখছেন যে এমিলিয়ানো মার্টিনেজ হার্ড কোর কিছু সেভ করে ফেলছে, এবং সেই কারণে আর্জেন্টিনার এই স্কোর লাইন 3-2 হয়েছে। নাথিং ভাই, একটা ভুল হয়েছে। ফার্স্ট গোলের কনসিকুয়েন্সটা ভাবেন, যে যেখান থেকে আমি আমার ফ্রেন্ডে বলতেছিলাম যে ফাকুন্দো মেদিনা ভুগাই দিয়েছে, কারণ হচ্ছে এর আগে ওইখান থেকে 3-4টা ক্রস করা হয়েছে, মানে হচ্ছে 3-4বার ক্রস করছেন এবং ফাকুন্দো মেদিনা একবারও সেটা ব্লক করতে পারে নাই, এবং সেটা বক্সে আসে আর্জেন্টিনা কুতি রোমেরো লিসান্দ্রো মার্টিনেজটা সেটা ঠেকায় দিয়েছেন বা সেটাকে ক্লিয়ার করছেন। সেখান থেকে ফার্স্ট গোলে সম্পূর্ণ ভুল ফাকুন্দো মেদিনার উপরে। এই গার্বেজ যা খেলছে আজকের ম্যাচে, ঠিক আছে কয়টা সিকোয়েন্সে ভালো খেলছে, তবে ফার্স্ট দুইটা ম্যাচ ফাকুন্দো মেদিনা ভালো খেলছে, সেটা ডিনাই করবো না। এবং এই ম্যাচের যেভাবে সে নাটমেগ হয়েছে, তার পায়ের ফাঁকা দিয়ে সে ফাঁক রেখে দিছে ভাই।
তুই কি স্টুপিড, মানে এতটা হালকাভাবে নেওয়া হয়েছে, মনে করছে যে প্রতিবার যেভাবে ওরা বল লুজ করতেছিল, যে ড্রিবলিং করতে গিয়ে একটা পাস করতে গিয়ে ওরা কিন্তু নিজেরাই বল হারাইতেছিল, যে কেপ বার্থে নিজেরাই বল হারাইতেছিল, মানে কোনো একটা সিকোয়েন্সে হয়তো বা বলে কন্ট্রোল হারিয়ে ফেলতেছিল, একটু ওভার কমিট করতে ফেলতেছিল, সেখান থেকে ফাকুন্দু মেদিনা ভাবছে ঠিক আছে আমি আমার পায়ের ফাঁকা দিয়ে একটু মানে জায়গা রেখে দিতেছি, তুমি এটা দিয়ে বল মারো। মানে ওর সেন্সই নাই যে ওখান থেকে ওর নাটমেক করতে পারে, এবং ও যেভাবে ওটাকে ব্লক করতে চেয়েছিল শটটাকে ফাকুন্দু মেদিনা ফার্স্ট গোলের সিকোয়েন্সে, ও ভাবেই নাই ওর পায়ের নিচে দিয়ে ফাঁকা আছে এবং সেখান থেকে ওই বলটা দিয়ে দিছে। এবং আরো বড় ভুল বক্সের ভিতরে, আমার বক্সের ভিতরে এনজো ফের্নান্দেজ তোমার সামনে একটা ডিফেন্ডার বা আমাদের লিসান্দ্রো মার্টিনেজের কথা বলতে পারেন, যে পরে এসে ট্যাকেল মারতে গেছে, ওর ওইখানেও ভুল আছে। তোমার বক্সে, তোমার আর্জেন্টাইন তোমার বক্সে অপোজিটের একটা প্লেয়ার ফাঁকা দাঁড়ায় আছে এবং ওর পাশে কোনো প্লেয়ার নাই, বল আসছে, ও ওখান থেকে টার্ন করছে এবং সেখান থেকে শট নিছে, তারপরে লিসান্দ্রো মার্টিনেজ আসেন, শট ব্লক করার ট্রাই করছেন, তো এর ভিতরে তুমি কি ঘাস কাটছো? লিসান্দ্রো মার্টিনেজ তুমি কি এর ভিতরে ঘাস কাটছো? লিসান্দ্রো মার্টিনেজের এই গেম টপ ম্যান অফ দ্য ম্যাচ, আপনি মেসিরে দেন বা লিসান্দ্রো মার্টিনেজ দেন, ইটস ওকে, কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ ওখানে স্লো ছিল, মানে কমিট করতে পারে নাই, গেমটাকে রিড করতে পারে নাই, এবং গোলকিপার তো কোনো ভুলই নেই। আবার সেকেন্ড মানে ওই একই গোলে দুইটা নাটমেক হয়েছে, ফাকুন্দো মেদিনা এবং লিসান্দ্রো মার্টিনেজ, দুইজনই নাটমেক হয়ে তারপরে গোলটা হয়েছে। তো আপনি এখানে এই একটা ডিফেন্সিভ এরর ধরতে পারেন আর্জেন্টিনার, এটা ছাড়া কোনোভাবে কে বার্থডে আর্জেন্টিনা না ডিফেন্স ব্রেক করতে পারছে, না সেখানে মানে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনাকে বাঁচাইয়া দিছে, এরকম কিছুই করতে পারে নাই। কিন্তু কে বার্থডে ম্যাচটা কোথায় জিতছে, মানে রেজাল্টে না, সেটা ফ্যান্সদের মনে, যে আপনি নিউট্রাল বলেন আর্জেন্টাইন ফ্যান্সও বলবে তারা ম্যাচটা জিতে নিছে, তারা যেভাবে লড়াই করছে, তারা ইন্টেন্সিটি আর্জেন্টিনা থেকে বেশি ইন্টেন্সিটি দেখাইছে, এই অর্থে তাদেরকে কিছু প্রুভ করতে হবে, যেটা ভরসা তারা দেখায় আসে। তারা স্পেনের সাথে ড্র করছে, এর সাথে ড্র করছে, সৌদি আরবের সাথে ড্র করছে, তো আপনি তারা একটা হোপ দিছে জাতিকে, তারা একটা হোপ দিছে পুরো ওয়ার্ল্ড কাপ ফুটবল ফ্যান্সদেরকে, তারা নিজেদের দেশকে না, তারা হোপ দিবে কাকে, তাদের নিজেদের ফ্যান্সদেরকে বা তার নিজেদের দেশের জনগণকে। ভাই তারা তো সেই দেশে বিলংই করে না, তাদের যে প্রত্যেকটা প্লেয়ার এর ম্যাক্সিমাম 80-90% প্লেয়ার তো তাদের দেশেরই না, বাইরে বন, এবং সেই দেশের মানে পিতৃক বা মাতৃক একটা টান বা ওই যে ব্লাড লাইনটা থাকে অতটুকুই ছিল বা আছে। তবে সেখান থেকে তারা তাদের দেশের জন্য তো কমিটেড না, মানে জাস্ট আপনি থিমটা বোঝেন, তারা যে তাদের দেশকে প্রুভ করবে বা তাদের মানুষের কাছে নিজেদেরকে প্রুভ করা লাগবে। ধরেন বাংলাদেশ খেলতেছে বিশ্বকাপ, এবং বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, তারা বাংলাদেশে সার্ভ করতে হবে, কিন্তু কেপ বাদের প্লেয়ারদের ভিতরে তো এটা না। কিন্তু তাহলে তাদের ভিতরে এই যে বিষয়টা, এটা কোত্থেকে আসছে? অ্যাজ এ টিম হিসেবে খেলা, বজিনা 80 বছর বয়স, কিন্তু আপনি চিন্তা করেন বজিনিয়া যেই ক্লাবের হয়ে খেলে সে সেকেন্ড চয়েস গোলকিপার, মানে বজিনিয়া তার ক্লাবের ফার্স্ট চয়েস গোলকিপার না। আপনি ইমাজিন করেন সে এবার ওয়ার্ল্ড কাপের সুপারস্টার, আপনি এটাকে ডিফাইন করবেন কিভাবে, আপনি এটাকে মূল্যায়ন করবেন কিভাবে? কোনোভাবে করা যাবে না। তারা যে ইন্টেন্সিটি দেখাইছে, অ্যাজ এ টিম হিসাবে খেলছে, 11 জন প্লেয়ার নামছেন, তারা ভাবছেন, তারা বলছেন আমরা টিম হিসাবে খেলবো, এবং তারা সেটা করছেন কেপবার্দের প্লেয়াররা, এবং তারা যে 11 জন মাঠে খেলছে তারা প্রুভ করছে ওয়ার্ল্ড কাপে তারা এমনিতে আসে নাই, যে একটা ছোট দেশ 5 লাখ না 6 লাখ মানুষ সেখানে বাস করে, এবং আর্জেন্টিনাকে তারা যেখানে ভোগাইছে, আর্জেন্টিনাকে তারা তাদের মাইন্ডসেট এরকম ছিল, দেখেন ওরা এমন না যে ডিফেন্সিভ ছিল, লাইক যেমন সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ খেলে, বা আপনি ঘানার কথা বলতে পারেন, যে কোনো যারা এবার ডিফেন্সিভলি অনেক বেশি সলিড ছিল, এবং কেপ বার্থে নিজেরাই, এবং তারা এরকম না যে ডিফেন্সে তারা 11 জন ম্যান ডিফেন্সই করছে। হ্যাঁ তারা 11 জন ম্যান নিয়ে ডিফেন্স করছে, যতক্ষণ করছে ততক্ষণ তারা প্রয়োজন মনে করছে, এবং তারা যখন মনে করছে যে না আমরা লাইনটাকে বড় করব, এবং তারা হাই লাইন চলে আসতেছিল, মানে ডাবল লাইন দিয়ে তারা ব্লক করার চেষ্টা করতেছিল, এবং তারা অ্যাটাকিংলি আর্জেন্টিনার বক্সের সামনে আপনি দেখতে পারবেন যে ম্যাক্সিমাম টাইম কেপবার্দের প্লেয়াররা দেখবেন যে আর্জেন্টিনার ডি বক্সের সামনে, যেখান থেকে 3 জন প্লেয়ার এবং আমাদের যে 3 জন ডিফেন্ডার আছে তাদের সামনে দাঁড়ায় আছে, প্রেস করতেছে না, তারা জাস্ট পাসিং লাইনগুলো ব্রেক করতেছিল যাতে এই লাইনে তারা মানে পাস করতে না পারে, এবং সেটাই তারা দাঁড়াইছিল, ওই অত বেশি হাই প্রেস না, এবং বক্সের ভিতরে দাঁড়ানো না, তারা যখন দরকার প্রয়োজন ছিল তারা আমাদের বক্সের কাছে চলে আসে, মানে আর্জেন্টাইন বক্সের কাছে চলে আসে, মানে পাসিং লাইনগুলো তারা ব্লক করতেছিল, এবং তারা তাদের মতো গেমটাকে চালাইছে, এবং যতক্ষণ তাদের পায়ে বল ছিল তারা ওই ইন্টেন্সিটি দেখাইছে, তারা পাসিং ফুটবল খেলতেছিল। আমার কাছে একটা টাইমে মনে হচ্ছিল যে কে এটা কি স্পেন খেলতেছে, তারা যেভাবে পাসগুলো মানে রিলিজ করতেছিল, এবং আর্জেন্টিনার মিডফিল্ডারদের কথা বলতে হয় স্পেশালি, এবং আর্জেন্টিনার যে এই ম্যাচে অনেক বেশি ভয়ে ছিল আমার মনে হচ্ছে। কেমন ভয় ছিল? আপনি ঠিক আছে 1-1 আপনার গোল হয়েছে, ড্র হইতেছিল ম্যাচটা, 1 গোলে 20 মিনিট আছে, লাস্ট 15-20 মিনিট আছে,
আর্জেন্টিনা একটা ঠিকমতো পাস করতেছিল না, কারণ তাদের সামনে পাসিং অপশনই নাই। মানে কেপ বার্দে এরকম করে তাদেরকে ঘিরে ধরতেছিল বা ঘিরে ধরছে, তারা নর্মাল একটা সিম্পল পাস করার মতো সুযোগ পাইতেছিল না। আমি আমার আমার যার সাথে আমি ম্যাচটা দেখতেছিলাম, আমি তার বারবার ইন্ডিকেট করতেছিলাম, ভাই একটা সিম্পল পাস করতেছে না, মানে পাস করার অপরচুনিটি পাইতেছে না। তাহলে কেপ বার্দে তাদের সাহসী ফুটবলটা খেলছে এবং আমাদেরকে একটা ফাইনালের ফিল দিছে।